মুসলিমদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদ উল ফিতরের গুরুত্বপূর্ণ একটি বিষয় সদকাতুল ফিতর, যার অর্থ হচ্ছে ঈদ উল ফিতরের সদকা। বাংলাদেশে এটি ফিতরা হিসেবেই পরিচিত। ফিতরা নারী পুরুষ এবং ছোট বড় সবার জন্য বাধ্যতামূলক। ইসলামী চিন্তাবিদরা বলেন, রোজা পালনের সময় এটি ত্রুটি বিচ্যুতি ঘটে থাকলে তা সংশোধন এবং সমাজের দারিদ্র মানুষ যাতে ভালোভাবে উৎসবে অংশ নিতে পারে সেজন্য এই ফিতরার বিধান রাখা হয়েছে। ফিতরা দিতেই হয় ঈদ উল ফিতরের নামাজের আগে। ঈদের নামাজের পরে ফিতরা দিলে সেটি শুধু সদকা হিসেবে বিবেচিত হবে। সেক্ষেত্রে সোয়াব কম বলেই ইসলামের বিধান রয়েছে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। ফিতরার পরিমাণ কত হবে এবং সেটি কিভাবে নির্ধারিত হবে তা নির্ভর করছে সংশ্লিষ্ট দেশের ওপর। 5টি পণ্যের বাজারের দরের উপর ভিত্তি করে প্রতি বছর ফিতরার পরিমাণ নির্ধারণ করা হয়, যেমন আটা, যব, কিসমিস, খেজুর ও পনির। এসব পণ্যের যে কোনো একটি দ্বারা ফিতরা প্রদান করা যাবে। বাংলাদেশে এবছর জনপ্রতি সর্বোচ্চ ফিতরা নির্ধারণ করা হয়েছে 2805 টাকা এবং সর্বনিম্ন 110 টাকা। এই ফিতরা নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। ইসলামী শরিয়া মতে গম বা আটা দ্বারা ফিতরা আদায় করা হলে 1 কেজি 650 গ্রাম বা এর বাজার মূল্য 110 টাকা প্রদান করতে হবে। জব দ্বারা আদায় করলে 3 কেজি 300 গ্রাম বা এর বাজার মূল্য 530 টাকা। খেজুর দ্বারা আদায় করলে 3 কেজি 300 গ্রাম বা এর বাজার মূল্য 2310 টাকা। কিসমিস দ্বারা আদায় করলে 3 কেজি 300 গ্রাম বা এর বাজার মূল্য 1980 টাকা ও পনির দ্বারা আদায় করলে 3 কেজি 300 গ্রাম বা এর বাজার মূল্য 2805 টাকা ফিতরা প্রদান করতে হবে। দেশের সকল বিভাগ থেকে সংগৃহীত আটা, যব, খেজুর, কিসমিস ও পনিরের বাজারের মূল্যের ভিত্তিতে এই ফিতরা নির্ধারণ করা হয়েছে।